আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা সম্পর্কে পবিত্র কোরআনে অনেক আয়াত নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব জীবনে তার স্ত্রীদেরকে অর্থাৎ উম্মুল মুমিনিনদেরকে এবং মুমিন নারীদেরকে পর্দা সম্পর্কে বর্ণনা করেছেন। একসময় ছিল শুধুমাত্র যাদের মন মানসিকতা অশ্লীলতায় ভরপুর তারাই পর্দার ব্যাপারে শিথিলতা প্রদর্শন করত। কিন্তু বর্তমান সময়ে আধুনিকতার এই যুগে মাদ্রাসা শিক্ষায়ও এই বিষয়টি হানা দিয়েছে। বেপর্দা, অশ্লীলতা এই বিষয়টিও হানা দিয়েছে। চলুন আমরা ছোট্ট দুইটি ফুটেজ দেখে আসি, সেখানে কতটুকু পর্দার খেলাফ হচ্ছে। ছোট্ট দুইটি ভিডিও আমরা দেখলাম। প্রথম ভিডিওতে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র ছাত্রী বা ওখানকার শিক্ষয়িত্রী এরা অবাধ খেলাধুলা করছে, যে খেলাটি ইসলামী শরিয়া কখনোই সমর্থন করে না, যেখানে সহশিক্ষাই নিষিদ্ধ। তারপরেও একটা মাদ্রাসায় কিভাবে এরকম ভাবে খেলাধুলা হতে পারে। আর দ্বিতীয় যে ভিডিওটি আমরা দেখলাম এটি তো বলা বাহুল্য, ওখানে যারা এই মাদ্রাসার এই মেয়েটির নাচ উপভোগ করছেন তাদের মধ্যে কি কেউই পর্দার আয়াত সম্পর্কে সচেতন নয়? সেখানে দাড়িওয়ালা, টুপিওয়ালা আলেম, বয়োজ্যেষ্ঠ আলেম বসে আছেন, তিনি উপভোগ করছেন নাচ। সমাজ যখন এভাবে একের পর এক রসাতলে চলে যাচ্ছে তখনও আলেম সমাজ ঘুমিয়ে আছে। বর্তমান এই সময়ে বিভিন্ন দল মত ফেরকার তৈরি হয়েছে, যারা নিজেদেরকে সহি দাবি করে বাকিদেরকে ভ্রান্ত এবং পথভ্রষ্ট ফেরকা বলে দাবি করছে। এই যুগে এসে সত্য এবং মিথ্যাকে আলাদা করতে একজন মানুষের পক্ষে বড় কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। সাধারণ মানুষ বুঝতেই পারবে না যে এই কাজটি একজন আলেম করছে, তাহলে এই কাজটি তো নিষিদ্ধ হবার কথা নয়। অন্যান্য আলেমরা সেই বিষয়টিকে দামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যাও দু একজন আছে তারা বোবা শয়তানের ভূমিকা পালন করছে, অর্থাৎ সমাজের মধ্যে অশ্লীলতা হচ্ছে, সমাজের মধ্যে অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে, সে বাড়ি থেকে মসজিদে যাচ্ছে, ইমামতি করছে, ইমামতি করে বাড়িতে আসছে, মাথা নিচু করে যাচ্ছে, মাথা নিচু করে আসছে। সমাজের মধ্যে যে অশ্লীলতা হচ্ছে সেই অশ্লীলতার বিরুদ্ধে তাদের কথা নেই। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা মসজিদে এক মাসে 4টি খুতবা দিচ্ছে। প্রত্যেকটা খুতবাতে ইমাম সাহেবরা জুমার নামাজের পূর্বে বক্তব্য রাখছে। সেই বক্তব্য শুনে কোনো মানুষের মধ্যে কোনো পরিবর্তন তো দূরের কথা, সেই বক্তব্যগুলো আদৌ মানুষের কানের মধ্যে ঢুকছে কিনা এটি সন্দেহ। কারণ একজন মানুষ এক মাসে 4 দিন যদি বক্তব্য শোনে তাহলে কিন্তু ওই ব্যক্তিটির ওই অপরাধগুলো থেকে বেঁচে থাকার কথা ছিল, কিন্তু সেটি তো হচ্ছেই না। বরং আলেমরা যেভাবে ওয়াজ করে যাচ্ছে সেই ওয়াজের সাথে পাল্লা দিয়ে অন্যায় অবিচার অত্যাচার অশ্লীলতা এগুলো বেড়েই চলছে। তাহলে এই দায় কি শুধু যারা অন্যায় অত্যাচার অবিচার করছে তাদের, নাকি যারা এই সমাজে মোড়লের ভূমিকা পালন করছে, যারা এই সমাজে নেতার ভূমিকা, আমিরের ভূমিকা, ইমামের ভূমিকা পালন করছে, তাদের কোনো দায়িত্ব রয়েছে এই সমাজের মানুষগুলাকে ফিরিয়ে আনার জন্য? প্রত্যেকটা মসজিদ থেকে যদি ঘোষণা দেওয়া হয় যে অন্যায় এইগুলো অশ্লীলতা, এইগুলো অবিচার অনাচার, এইগুলোর বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করা হবে, তাহলে সমাজের মধ্য থেকে অত্যাচার অবিচার অনাচার গুলো উঠে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে ইমামরা যখন পয়সার বিনিময়ে ইমামতি করা শুরু করছে তখন তাদের মধ্য থেকে হক কথা বলার ক্ষমতাটাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। হক কথা বলার ক্ষমতাটাও নাই, কারণ সত্য কথা কেমনে বলবে? সে তো প্রতি মাসে 10,000 করে টাকা পাচ্ছে ইমামতি করার জন্য। সে সুদের বিরুদ্ধে বক্তব্য দিতে পারছে না, ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিতে পারছে না। আমি তো দীর্ঘদিন ধরে শুনছি, মসজিদে জুমার নামাজে যাওয়ার সময়ই শুনতে পাই সালামের ফজিলত কি, সালাম কিভাবে দিতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে আদব করতে হবে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে খাইতে হবে এবং কিভাবে কোন দোয়া পড়ে ঘুমাতে হবে। এই ফজিলতের আমলের মধ্যেই আজকের ইসলাম সীমাবদ্ধ হয়ে গেছে। সমাজের মধ্যে কত অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে একটি অন্যায়। কে সেই প্রতিষ্ঠিত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে?
ইমাম, যিনি ইমাম অর্থ নেতা, সেই নেতারই তো রুখে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু ইমাম কেমনে রুখে দাঁড়াবে? তার সামনে যে সকল দায়িত্বশীলরা আছেন, যে সকল দায়িত্বশীল পরিচালকরা আছেন, তারা কেউ না কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সকল অন্যায় অত্যাচারের সাথে জড়িত। বিধায় ইমামের পক্ষে কখনোই সম্ভব নয় সেই কমিটির কাছ থেকে বেতন নিয়ে সেই কমিটির বিরুদ্ধে অথবা সমাজের কোনো প্রতিষ্ঠিত অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে কথা বলার। এটি ইমামের পক্ষে সম্ভব হচ্ছে না। সুতরাং এই কারণেই সমাজ থেকে অন্যায় অত্যাচার অবিচার উঠে যাচ্ছে না, বরং বক্তব্যের সাথে পাল্লা দিয়ে অবিচার এবং অত্যাচার গুলো বাড়ছে। প্রত্যেকটা মসজিদ থেকে ইমামেরা ঘোষণা দিক যে এই সমাজের সব মানুষ যদি কর্ম করে পরিশ্রম করে ইনকাম করে নিয়ে নিজেরা পরিবার চালিয়ে ইমামকেও বেতন দিতে পারে, তাহলে আমি ইমাম হয়ে কেন আমি মসজিদে বসে থেকে শুধুমাত্র বেতন এবং হক কথা বলবো না? সমাজের প্রত্যেকটি মসজিদের ইমাম যদি মনে করেন যে আমার মহল্লার প্রত্যেকটা মানুষ কর্ম করে সে নিজের সংসার পরিচালনা করছে এবং সেই সাথে সেই সংসার পরিচালনা করার পর তার অর্থ থেকে জমা করে ইমামের বেতন দিচ্ছে, তাহলে ইমামের উপরেও যে কয়েক রাকাত নামাজ ফরজ, মুক্তাদির উপরেও সেই একই পরিমাণ নামাজ ফরজ। মুক্তাদিরা যদি নামাজ শেষ করেই কর্মতে যেতে পারে, তাহলে ইমামরা কেন যেতে পারবে না? ইমামরা যদি এই রকম চিন্তা ভাবনা করে যে আজকে থেকে আমি কর্ম করে খাবো, আমি নিজে পরিশ্রম করে খাবো, তখন দেখা যাবে যে সেই ইমাম কখনোই সমাজের মিথ্যার সামনে মাথা নত করতে পারবে না, সে সমাজের মধ্যে হক কথা বলতে পারবে। যতদিন পর্যন্ত সে মানুষের টাকায় পরিচালিত হবে, সেই টাকা যখন কথা বলে, তাহলে সেই কথার সামনে ইমামের কথা বলার কোনো ক্ষমতাই থাকবে না। সুতরাং প্রত্যেকটি মসজিদের ইমামের উচিত এইরকম সমাজের মধ্যে যে অন্যায় অত্যাচার, যে পাপগুলো সাধারণ মানুষের মধ্যে ছিল, সেই পাপগুলো আজ আলেমদের মধ্যে, মাদ্রাসার মধ্যে বা আলেম ওলামাদের মধ্যে চলে আসতেছে। কিছুদিন আগে সিলেটে দেখা গেল একটা মসজিদের মধ্যে আনন্দ উৎসব করতেছে, খেলাধুলা করতেছে। যে মসজিদের সামনে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গায় যদি ঈদের নামাজও হয় অথবা জুমার নামাজও হয়, সেখানে যদি জামাত হয়, তাহলে সেই জায়গাতেও খেলাধুলা করা যাবে না। মসজিদের যে হুকুম, ঈদগাহ মাঠেরও সেই একই হুকুম, কিন্তু সেখানে অবলীলায় তারা খেলাধুলা করছে, তারা সেখানে ক্রিকেট খেলছে, ব্যাট খেলছে মসজিদের ভেতরে, এবং সেটাকে বৈধ করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা, বিভিন্ন ধরনের দলিল উপস্থাপন করার চেষ্টা করছে, কারণ তারা দলিল ছাড়া কথা বলে না। ঠিক এভাবে একসময় আস্তে 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 সমাজের মধ্যে যেই অপরাধগুলো সাধারণ মানুষ করত, সেই অপরাধগুলো আলেম শ্রেণীর মানুষেরা তাদের আমলের মধ্যে ঢুকাচ্ছে। এভাবেই দেখা যাবে যে একসময় মানুষের মধ্যে অশ্লীলতা এবং পাপ করার প্রবণতা বেড়ে যাবে। আসুন আমরা সকলেই এই সকল অন্যায় অত্যাচার গুলাকে নীতিগতভাবে প্রতিরক্ষার ব্যবস্থা করি, সেই সাথে যারা এই সকল কাজ করছে তাদেরকে বুঝিয়ে তাদের মধ্যে আমলের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার দেখানো পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।